ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ করার নিয়ম আজকে আমি তোমাদের দেখাবো। এবার দেখো আমি লিখে দিয়েছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জ করার নিয়ম। দেখো এই নিয়মটি দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা বুঝবে যে পরীক্ষায় যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন এসেছে, তো ওইটা তোমাদের আগে বুঝতে হবে যে এই প্রশ্নটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। তা আমরা ধরতে পারবো কিভাবে যে পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে বা নেরেশনটি এসেছে সেই নেরেশনটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। সেই কারণে তোমরা যাতে পরীক্ষায় ধরতে পারো যে ওই প্রশ্নটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে, সেই কারণে আমি লিখে দিয়েছি চেনার নিয়ম। দেখতে পেয়েছো? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার মধ্যে দেখবে এই যে আছে না, আমি দেখো শেষে ইন্ট্রোগেশন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু দেওয়া থাকবে। যদি দেখো পরীক্ষায় ইনভার্টেড কমার শেষে এই ইন্ট্রোগেশন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্নটি আছে, তাহলে চোখ বন্ধ করে ধরে নিবে সেই প্রশ্নটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে বা সেই নারেশনটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। ওকে, আচ্ছা এবার ধরলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তবে কিছু কিছু তথ্য মনে রাখতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্বের ওখানে শেষ থাকে তাহলে আক্স বসাতে হবে, যদি সেইড বা সেইড টু থাকে তাহলে তার পরিবর্তে উত্তরটাতে আক্সড বসাতে হবে। ওকে, আবার প্রশ্নে যদি আক্সড থাকে তাহলে উত্তরটিতে তার পরিবর্তে আক্সড লিখতে হবে। ওকে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পারলাম? এবং এবার দেখো ইনভার্টেড কমা, অর্থাৎ এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নারেশন চেঞ্জে যখন প্রশ্নটাতে আমরা ইনভার্টেড কমা তুলে দিব তখন আমরা লিখব কি? তখন আমরা লিখব হয় লিখব ইফ, না হলে কোনো ডাব্লিউএস কোশ্চেন লিখবো বা হাউ লিখবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার কখন কখন ইফ হবে, কখন কখন ডাব্লিউএস কোশ্চেন হবে, কখন কখন হাউ হবে, তো আমরা প্রত্যেকটাতে লিখবো? তার জন্য বুঝে নিবে পরীক্ষার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে যে নারেশনটি এসেছে ওটা ইনভার্টেড কমার শুরুতেই যদি কোনো ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আর ওই ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ হবে না, যেই ডাব্লিউএস কোশ্চেনটি থাকবে সেই ডাব্লিউএস কোশ্চেনটি হবে। তারপরে যদি হাউ থাকে, ইনভার্ট কমার শুরুতেই যদি হাউ থাকে তাহলে আর ইফ হবে না, তাহলে এই যে হাউ থাকলে ইনভার্ট কমা তুলে দিয়ে ওই হাউটাই হবে। ওকে, আর যদি ডাব্লিউএস কোশ্চেন বা হাউ কোনো কিছু না থাকে ইনভার্ট কমার শুরুতেই, তখন ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ হবে। ওকে, বুঝতে পারলাম? আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, নেরেশন 5টি সেন্টেন্সে এটা কিন্তু কাজে দেবে। 5টি সেন্টেন্সে মনে রাখতে হবে প্রেজেন্ট আর পাস্ট। সেটা কি? এদিকে দেখো এম ইজ আর, এটা প্রেজেন্ট, এম ইজ আর এর জায়গায় আমরা উত্তরটাতে পাস্টটা লিখতে হবে, ওয়াজ ওয়ার লিখতে হবে। ওয়াজ ওয়ার থাকলে উত্তরটাতে হ্যাড বিন লিখতে হবে। ওকে, হেজ আর হ্যাভ থাকলে উত্তরটিতে হ্যাড লিখতে হবে। উইল যদি প্রেজেন্টে থাকে তাহলে ওটা উড লিখতে হবে। ওকে, শেল থাকলে শুড লিখতে হবে, ক্যান থাকলে কুড লিখতে হবে, মে থাকলে মাইট লিখতে হবে। এগুলা হচ্ছে প্রেজেন্ট, এদিকে পাস্ট। ওকে, বুঝতে পারলাম? এবার লিখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নারেশন চেঞ্জ এর নিয়মগুলোই আমরা কিন্তু দেখলাম। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণ দেখব। তার আগে পৃথিবীতে যত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নারেশন আছে, ওকে, সেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নারেশন চেঞ্জ করার আমি 5টা নিয়ম দিয়ে আমি তোমাদের বুঝাবো। আর পৃথিবীতে এই 5টা নিয়মের মধ্যেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নারেশন চেঞ্জ কিন্তু আসবে বা হয়। বুঝতে পারছো তো? তো এই 5টা নিয়মের মধ্যে সব কিন্তু আজকের ক্লাসটিতে যা শিখাবো সব কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে নারেশন চেঞ্জ করার নিয়ম। ওকে, তার মধ্যে এই 5টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম 1, এই নিয়মটির নাম আমি দিয়েছি অক্সিলারি ভার্ব দিয়ে। তার মানে এই প্রশ্নটা এখানে যতগুলো প্রশ্ন হবে সব অক্সিলারি ভার্ব দিয়ে হবে। আমার দিকে দেখো, অক্সিলারি ভার্ব দিয়ে হবে। এবার এই অক্সিলারি ভার্ব কথার অর্থ কি? দেখো এই অক্সিলারি ভার্ব মানে কি কি থাকবে প্রশ্নে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকতে পারে, কিংবা হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকতে পারে। বুঝতে পারলাম? কিংবা তোমার হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড আছে না, মাইট, মে, এগুলো থাকতে পারে। যেটা আমি ছকটা তোমাদের লিখে দিয়েছিলাম, তাই না? তো ওই জন্য নাম দিয়েছি অক্সিলারি ভার্ব দিয়ে। এখানে এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড কিংবা শ্যাল, উইল ইত্যাদি দিয়ে কিন্তু থাকতে পারে। ওকে, বা ডু, ডাজ, ডিড দিয়েও থাকতে পারে। তবে এই ক্ষেত্রে বলে দিই, যদিও নামটা আমি দিয়েছি অক্সিলারি ভার্ব দিয়ে, এরপরে 2 নম্বর নিয়মটাতে কিন্তু আমি তোমাদের ডু, ডিড, ডাজটা শিখিয়ে দিব। ওকে, দেখো
এবার এখানে একটা প্রশ্ন বলেছি আমি যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল উইল ইউ সলভ দ্য প্রবলেম, আপনি কি ওই সমস্যাটা সমাধান করবেন, বা তুমি কি সমস্যাটা সমাধান করবে। তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এখন আমাদের এই প্রশ্নটা আগে ধরে নিতে হবে কোন সেন্টেন্স দিয়ে নেরেশন চেঞ্জটি এসেছে, তাই না। আর নিয়মটি তো আমি দেখালাম যে যদি ইনভাইটেড কমার মধ্যে সবার শেষে, লেখাটার সবার শেষে যদি তোমরা দেখো ইন্টারোগেশন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে তোমরা ধরে নিবে ওই প্রশ্নটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে, বা ওই নারেশনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। ওকে, তাহলে আমরা দেখো লেখা আছে হি সেড টু মি উইল ইউ সলভ দ্য প্রবলেম কোশ্চেন মার্ক, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে। এখন আমরা উত্তরগুলো করব। দেখো এখানে কি আছে, এখানে হি আছে না, তাহলে আমরা হি তে হি লিখলাম। সেড টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে কি বসে, আস্কড বসে, তাহলে এই সেড টুটা আমি আস্কড করে দিলাম। ওকে, তারপর মি আছে না, মি তে মি করলাম। ওকে, এবার দেখো ইনভার্টেড কমা। ওকে, ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে দেখো এখানে ইনভার্ট কমা শুধু এখানে, এখানে কি কোনো ডাব্লিউএস কোশ্চেন পড়ছে স্যার? ডাব্লিউএস কোশ্চেন কোনগুলি, যেই শব্দগুলির প্রথমে ডাব্লিউএস আছে, যেমন হোয়ার, হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হুজ, হুইচ আছে না, এই শব্দগুলিকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড। ওকে, এখানে কিছু আছে, যদি ডাব্লিউএস থাকতো তাহলে এখানে ওই ডাব্লিউএস ওয়ার্ডটাই হতো, বা যদি এখানে হাউ থাকতো তাহলে এখানে হাউটাই হতো, কিন্তু এখানে ডাব্লিউএস ওয়ার্ড বা হাউ তো কিছুই নেই, তাহলে আমরা এখানে এই ইনভার্ট পা তুলে দিয়ে ই বসাবো। ওকে, যখনই ইনভার্ট পা তুলে দিয়ে ই বসাবে তখনই কিন্তু তারপরে এই ভার্বটার কাজ করবে, এখানে কিন্তু ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে। এটা কানটা টানবে আর মনে রাখবে যে যখনই আমরা ইনভার্ট কমার কাজটা করে নিব তারপরে ভার্বটার কাজ নয়, তারপরে সাবজেক্টটার কাজ করতে হবে। ওকে, তবে ইউ মানে কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। ওকে, তাহলে ইউটা যদি মিকে বোঝায় তাহলে ইউ এর পরিবর্তে আমরা এখানে আই লিখবো, আই। ওকে, আচ্ছা, তারপরে ভার্বটার কাজ উইল, আমি ছকটা লিখে দিয়েছিলাম। উইল, উইলের পাস্ট কি, উড, উড দিতে হবে, ডব্লিউ ও ইউ এল ডি, উড, উড দিতে হবে। ওকে, তারপর কি আছে, যা আছে তাই, সলভ সলভ, দাতে দা, দাঁড়াও লিখবে না, সলভ সলভ, দাতে দা, প্রবলেম তে প্রবলেম। ওকে, লিখলাম। এবার হচ্ছে দেখো এখন পরীক্ষার দেখবে এখানে যে কোশ্চেনটা ইন্টারোগেশন মার্কটা ছিল, উত্তরটা কি দিতে হবে না, প্রশ্ন চিহ্নটা আর দিতে হবে না। এবার দেখো আমি ফুল স্টপ দিতে হবে। ওকে, বুঝতে পারলাম। এবার দেখো 2 নাম্বার একটা প্রশ্ন আমি আরেকটা দিয়েছি, এখানে দেখো লিখেছি দ্য ম্যান সেড টু দ্য গার্ল, মানুষটি মহিলাটিকে বা মেয়েটিকে বলেছিল আর ইউ ফিলিং অ্যালোন, তুমি কি একাকী, তুমি কি একাকী অনুভব করছো, একাকী অনুভব করছো বা একাকিত্ব অনুভব করছো। তাহলে এটা আমরা উত্তর করবো, দেখো আর দিয়ে আছে। আমি বলেছি এমিজার, ওয়াজ ওয়ার, হ্যাজ, হ্যাভ, এ হেড, এগুলা দিয়ে কিন্তু থাকলে, বা উইল, শ্যাল, ক্যান, কুড, শুড, উড, এগুলা থাকলে এই নিয়মটা দিয়ে করতে হবে। ওকে, তাহলে আমরা একটু উত্তরটা করার চেষ্টা করি। আগে দেখো আমাকে শিখিয়ে দাও তো একটু, দামেনতে দামেনতে দামেন লিখলাম, আর সেড টুটার পরিবর্তে আস্কড হবে, আমি আস্কড লিখলাম, তারপরে দা গার্লতে দা গার্ল লিখলাম। ওকে, আচ্ছা, তারপর ইনভার্ট পা তুলে দিয়ে এখানে কি হবে, ইভ হবে, আচ্ছা ইভ লিখলাম, তারপরে কার কাজ, এটা ভার্বটা না সাবজেক্টটা, সাবজেক্ট। দেখো ইউটার মানে কিন্তু মেয়েটাকে বোঝাচ্ছে, তো ইউ এর মানে যদি মেয়েকে বোঝায় তাহলে সি হবে। ওকে, তারপর ভার্বটার কাজ, তাহলে এমিজারের পাস্ট কি, তাহলে সি এর সঙ্গে ওয়াজ হবে, তারপর কি হবে, ফিলিংতে ফিলিংতে ফিলিং, এলনতে এলন। আমি এখানে কোশ্চেন মার্ক দিব না ফুল স্টপ দিব, কিন্তু স্যার আমরা তো এই দুইটা নিয়ম বুঝলাম, এই দুইটা নিয়মের মধ্যেই আমি এখন এটার সঙ্গে ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দিব বা হাউ যুক্ত করে দিব, তাহলে ওর উত্তরটি কেমন হবে একটু দেখে নাও। ওকে, আমি প্রশ্নটা লিখছি, তোমরা একটু দেখে নাও। আমি সেম কোশ্চেন লিখবো, সেম, কোনো জায়গায় পার্থক্য থাকবে না, শুধু এক জায়গায় পার্থক্য, বিষয়টা বুঝবে কিন্তু। দেখো আমি প্রথম প্রশ্নটা লিখছি এটা। ওকে, দেখো হি তে হি লিখলাম, দেখো সেড তে সেড লিখলাম, টু তে টু লিখলাম, মি তে মি লিখলাম না, হি সেড টু মি, এই যে লিখলাম হি সেড টু মি, কমা ইনভার্ট করা চালু, কমা ইনভার্ট করা চালু, এখানে ছিল উইল, আমি 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 ওর সঙ্গে একটা ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দেব, হোয়েন, দেখো হোয়েন যুক্ত করে দিলাম, তারপর উইল থেকে লিখবো, এই যে উইল, তো উইল লিখলাম, তারপর ইউ তে ইউ লিখলাম, সব তে সব লিখলাম, দা তে দা লিখলাম, প্রবলেম তে প্রবলেম লিখলাম। ওকে, শেষে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক দিলাম, ইনভার্টটা শেষ করে দিলাম। দেখো প্রথম প্রশ্নটা এই 1 নাম্বারটা এবং এই 3 নাম্বারটা কিন্তু একই জিনিস আছে, শুধু পার্থক্য ইনভার্ট করার শুরুতে আমি একটা ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দিয়েছি। তাহলে স্যার এই ক্ষেত্রে
আমরা উত্তরটি কিভাবে করব। একটু উত্তরটা আমরা কিভাবে করব একটু দেখে নিই। দেখো উত্তরটা আমাকে শিখিয়ে দাও তো কি হবে, দেখা উত্তর শিখিয়ে দাও। আচ্ছা, হিতে হি লিখলাম, সেট টুর পরিবর্তে কি লিখলো, আক্সড। হ্যাঁ, একটা কথা বলে দিই, কখনো কখনো দেখবে এখানে সেট টু কখনো আক্সড দেওয়াই থাকবে, তো আক্সড যদি দেওয়া থাকে তো আক্সডই লিখবে। সেট টুটা আক্সড করলাম, তারপর মিতে ইনুটা তুলে দিই ইফ, এভাবে। হ্যাঁ, যেই ডাব্লিউএস কোশ্চেন থাকবে ওই ডাব্লিউএস কোশ্চেনটাই হবে, ইফ দিতে হবে না। তারপর এই উইলের কাজ করব না সাবজেক্টের কাজ করব, ইউটার মানে মিটাকে বোঝাচ্ছে, তার মানে আই হয়ে যাবে নাকি। তারপর ভার্বটার কাজ করব উড। আচ্ছা, তারপর সলভ তে সলভ, দাতে দা, প্রবলেম তে প্রবলেম। আচ্ছা, এবার দেখো নেক্সট আরেকটা ছিল না এখানে, আরেকটা ছিল এই যে দেখো দা মেন সেড টু দা গার্ল। তাহলে আমি যদি এখানে হোয়াই যুক্ত করে দিতাম তাহলে শুধু ওইটাই উত্তর হতো, তাহলে ইফ এর পরিবর্তে হোয়াই হতো, হাউ হতো, হাউ থাকলে হাউ হতো, ডাব্লিউএস কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন হতো। ঠিক আছে, তাহলে এরকম এই অক্সিলারি ভার্ব দিয়ে দুইটা বুঝিয়ে দিলাম। এবার কোন ওর সামনে কোনো ডাব্লিউএস কোশ্চেন থাকতে পারে বা হাউ থাকতে পারে, সেই ক্ষেত্রে উত্তরটা তোমরা এরকম ভাবে উত্তরটা করে দিবে। বুঝতে পারলাম কি? আচ্ছা, এবার লেখো টুকে নাও। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ এর আমরা প্রথম নিয়মটি কিন্তু দেখলাম। আমি বলেছি মোট 5টি নিয়ম আছে। 5টি নিয়মের মধ্যে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের 5টি নিয়ম আছে, আর এই 5টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি আমরা দেখলাম। এবার আমরা দেখব নিয়ম 2। যে নিয়মটির নাম আমি দিয়েছি ডু দিয়ে, ডাজ দিয়ে, ডিড দিয়ে ন্যারেশন চেঞ্জ। ওকে, যেমন দেখো আমি উদাহরণ দিয়েছি, হি সেড টু মি ডু ইউ লাইক দ্য ফ্লাওয়ার। দেখো কোশ্চেন মার্ক আছে না, তার মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে। তো এর উত্তরটা কি হবে আমাকে একটু শিখিয়ে দাও। উত্তরে কি হবে, হিতে হি, সেড টুটা হয়ে যাবে আস্কড, আর মিতে মি ইনভার্ট করে তুলে দিয়ে এখানে ইফ হবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন বা হাউ নেই, ইনভার্ট করে তুলে দিয়ে কি লিখবো, ইফ লিখলাম। তারপর এবার দাঁড়াও, এবার হচ্ছে কার কাজ জানো, এই ডু এর পর যেটা থাকে এটা সাবজেক্ট, আর সাবজেক্টের পর যেটা থাকবে ওটা হচ্ছে ভি1। ওকে, আর এরকম ডাস দিয়ে যেটা থাকবে, ডাস দিয়ে থাকলেও ডাসের পর যেটা থাকবে ওটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আর সাবজেক্টের পর যেটা থাকবে এটা হচ্ছে ভি1। বুঝতে পারলাম? ওরকম ডিড দিয়েও যে ওর পর যেটা থাকবে এটা সাবজেক্ট, তারপরে যেটা থাকবে ওটা ভি1। বুঝতে পারছো তো? তাহলে এখানে দেখো ডু এর পর যেটা আছে এটা সাবজেক্ট, এটা ভি1। তো আমরা যখন ইনভার্ট করে তুলে দিয়ে ইফ লিখলাম, তারপরে সাবজেক্টের কাজটা করতে হবে, সাবজেক্টের কাজ করতে হবে। ওকে, ইউ এর মানে কাকে বোঝাচ্ছে, মি কে বোঝাচ্ছে, যেহেতু ই এর মানে মি কে বোঝাচ্ছে ওই কারণে ইউটার পরিবর্তে আমরা আই লিখলাম। তারপর এখানে দেখো এক নাম্বার ডু দিয়ে কিন্তু এক নাম্বার ফর্ম আছে, তাই না, এই ভার্বটা এক নাম্বার ফর্ম। তো ডু দিয়ে আর ডাজ দিয়ে যদি মানে ন্যারেশন চেঞ্জ আসে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হবে। ডু দিয়ে ডাজ দিয়ে যদি ন্যারেশন চেঞ্জ আসে তাহলে প্রশ্নের ভার্ব এই এক নাম্বার ফর্মটিকে উত্তরটিতে 2 নাম্বার করে দিতে হয়, ভি2 করে দিতে হয়। ওকে, আমি লাইক এর 2 নাম্বার ফর্ম লাইকড, আমি লাইকড করে দিলাম, দেখতে পেয়েছো? আচ্ছা, তারপর দাতে দা, ফ্লাওয়ার তে ফ্লাওয়ার, ফুল স্টপ। দেখো, আচ্ছা এটা কি বুঝতে পারছো? তাহলে দেখো ইউটা আই করলাম, লাইকটা লাইক করে দিলাম, দাতে দা লিখলাম, ফ্লাওয়ার তে ফ্লাওয়ার, ফুল স্টপ। এবার আমাকে এটা শেখাও কি হবে, হিতে হি হবে, সেড টুর পরিবর্তে আস্কড হবে, মিতে ইনভার্ট করে তুলে দিয়ে ইফ। আবার দেখো এখানে সাবজেক্ট কোনটা, এটা না, সাবজেক্টের কাজ করতে হবে আগে, দ্য টিচার লিখলাম। তারপর কার কাজ, এই এক নাম্বারটা নাকি স্কল্ড। এবার এই এটা এক নাম্বার ফর্ম, আমি বলেছি প্রশ্নে এক নাম্বার দেওয়া থাকবে, এর উত্তরটা দেখি করতে হবে 2 নাম্বার, স্কল্ডেড। দেখো আমি 2 নাম্বার করে দিলাম। তারপর কি আছে, দ্য স্টুডেন্টস তে দ্য স্টুডেন্টস। ওকে, আচ্ছা তারপর দেখো একটু, এবার দেখো এখানে ডিড দিয়ে আছে, যদি ডিড দিয়ে থাকে তাহলে কি উত্তর হবে, দেখো আমাকে শিখিয়ে দাও উত্তরটা কিভাবে হবে। শীতে সেড টু এর পরিবর্তে আস্কড লিখলাম। আচ্ছা, হিমতে হিম। এখানে দেখো তোমরা বলতে পারো স্যার আপনি একটা উদাহরণ দিয়েছেন, আমি দিয়েছি হি সেড টু মি, প্রত্যেকটা দিচ্ছি না। পরীক্ষায় কিন্তু তোমাদের কখনো কখনো মানে ব্যক্তির নাম থাকতে পারে, মানুষের নাম থাকতে পারে, ব্যক্তি, প্রাণী, বস্তু ইত্যাদিতে নাম থাকতে পারে। ওকে, আচ্ছা তাহলে শীতে শি লিখলাম, সেড টু এর পরিবর্তে আস্কড লিখলাম, হিমতে হিম লিখলাম, ইনভার্ট করে তুলে দিয়ে কি লিখবো, ইফ। তারপর কার কাজ, সাবজেক্টের, এবার ইউটা বোঝাচ্ছে হিমটাকে, তাহলে হি হবে। ওকে, ডিড দিয়ে আমি কি বলেছি, ডু আর ডাজ দিয়ে থাকলে এক নাম্বারটা 2 নাম্বার করতে হয়, কিন্তু যদি ডিড দিয়ে থাকে
তাহলে ভার্বটা হেড লিখে এইচএডি হেড হেড লিখে এটার 3 নাম্বার ফর্ম করে দিতে হবে, কে এন ও ডাবল এন নন, হেড লিখে 3 নাম্বার করে দিতে হবে। ওকে, আচ্ছা তারপর মি, এই মিটা কাকে বোঝাচ্ছে? মেয়েটাকে, ওই জন্য হার লিখে দিলাম। ওকে, এবার দেখো আমি তিনটা ডু ডাস ডিড দিয়ে পরীক্ষা যদি আসে কিভাবে আসবে আমি তো বুঝিয়ে দিলাম। এবার একটা শুনো, আরেকটা বিষয় আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার এটার সঙ্গে যে আমি একটা ডাবল কোশ্চেন যুক্ত করে দেবো, দিব? দেখো হিতে এই প্রথমটা লিখলাম, হিতে হি, সেটতে সে, টুতে টু, মিতে মি, বুঝতে পারছো তো? আর ডু ইউ আছে না, আমি বললাম যে হোয়াই, হোয়াই ডু ইউ লাইক দা ফ্লাওয়ার, হোয়াই ডু ইউ লাইক দা ফ্লাওয়ার। দেখো ওই 1 নাম্বার প্রশ্নটাই লিখেছি, যে 1 নাম্বার কোশ্চেনটা এটা এই প্রশ্নটাই লিখেছি, শুধু আমি একটা এখানে ডাবল এস কোশ্চেন যুক্ত করেছি হোয়াই। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা আমরা কিভাবে করব? দেখো এই ক্ষেত্রে উত্তরটা করবো, আমাকে শিখিয়ে দাও। হিতে হি, সেটটা কি হবে? আস্কড হবে, মিতে ইনভার্ট করে তুলে দিয়ে কি হবে, আর এখানে হোয়াই হবে। ওকে, আর তারপরে সাবজেক্টের কাজ ইউ, আর এমনিতে বোঝাচ্ছে আই হবে। তারপরে লাইকটা 3 নম্বর ফর্ম ডু দিয়ে, যেহেতু ডু দিয়ে তাহলে লাইক 1 নম্বর 2 নম্বর করতে হবে এটা লাইক। তারপর দা ফ্লাওয়ারতে। এবার দেখো, এবার যদি এরকম ডাস দিয়ে যদি প্রশ্ন আসে আর ওর সঙ্গে ডাব্লিউএস কোশ্চেন থাকে, বা ডিড দিয়ে যদি প্রশ্ন আসে এবং ওর সামনে যদি ডাব্লিউএস কোশ্চেন আসে, তাহলে পারবে তো? তাহলে ডাব্লিউএস কোশ্চেনটা আবার যুক্ত করে দিতে পারে, ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করলে ইফ হবে না, ওই ডাব্লিউএস কোশ্চেনটা হবে। হাউ থাকলে হাউ বসবে, বুঝাতে কি পারলাম? আচ্ছা টুকো তাহলে এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে আমি আজকে তোমাদের 2টি নিয়ম দেখালাম। এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের বাকি যে 3টি নিয়ম আছে সেটা আমি তোমাদের দেখাবো। তোমরা কে কে দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট লিখে জানাবে যে স্যার আপনি হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার নিয়মটি